এতদিন স্থিতিশীল থাকলেও রমজান ঘনিয়ে আসায় ভোগ্যপণ্যের বাজার ফের ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত আমদানি এবং মজুদের পরও গত 2-1 দিন ধরে রোজায় প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েছে। পাইকারি, খুচরা সব জায়গায় একই চিত্র। এজন্য বাজার তদারকির ঘাটতিকে দোষেন ভোক্তারা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের চিত্র এটি। একদিকে ট্রাক থেকে পণ্য খালাস চলছে, অন্যদিকে চলছে সরবরাহ। রমজানকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন ভোগ্যপণ্য বিশেষ করে ছোলা, ডাল, চিনি, খেজুর মজুত করছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত আমদানি হওয়ায় গত বছরের তুলনায় বাজারও স্থিতিশীল ছিল অনেকদিন। তবে রোজা ঘনিয়ে আসায় গত কদিন ধরে প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি 2 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। নিম্নমানের যে পণ্যগুলো ছোলাগুলো ছিল, যেগুলো 68 টাকা, এখন সেগুলো প্রায় 72 টাকা বিক্রি হচ্ছে। গত বছর তুলনায় এবছর আমদানিও বেশি হয়েছে, এলসিও বেশি হয়েছে, মালও বেশি আসছে এবং বাজারে মালও পর্যাপ্ত পরিমাণ মালও আছে। শীতকালে কিন্তু চিনির চাহিদাটা অনেকাংশে দিন আসতেছে, চিনির চাহিদা অনেকাংশে বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, বন্দরে শ্রমিক ধর্মঘট ও নির্বাচনে বন্দর কার্যক্রম বন্ধ থাকায় প্রভাব পড়েছে দামে। তাই দাম বেড়েছে চিনি, ছোলা ও খেজুরের। বন্দরে যেটা চাপ ছিল সেটার কারণে কয়েকটা আইটেমে একটু উঠানামা হয়েছিল, সেটা আবার এখন স্বাভাবিক হয়ে আসছে। দরটা কম ছিল, এটা আবার বেড়ে গেছে। কি উঠছে না, এটা বন্ধ থেকে দাম বাড়িয়ে দিচ্ছে আবার, কারণ জরিমানাটা ওখানে। মার্কেটে মাল ছিল একটু শর্ট হয়ে গেছে, ওই সময় মাছ আছে এদের কাছে যা যেতগুলো মাল ছিল কাটানো 200-300 টাকা করে ইনপোর্টাররা কি করে ফেলছে, বেড়ে দিছে। প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি দামের সাথে বিভিন্ন খরচ যুক্ত হয়ে কেজিতে আরো 10 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। কন্টেনার ভর্তি মাল, আমরা তো খবর পাইছি, আমাদের লোক আছে না এখানে, কিন্তু এখানে আমরা খাতুনগঞ্জ থেকে মাল আনতে গেলে দাম। গত বছরের তুলনায় স্থিতিশীল আছে, একটু সামান্য বাড়ছে। চিনির কেজি আমরা আগে বিক্রি করছিলাম 95 টাকা, কিন্তু এক সপ্তাহ পর আজকে আসি আপনার 100 টাকা বিক্রি করতে হচ্ছে। ভোক্তাদের দাবি, বাজার মনিটরিং না থাকায় সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেট। সরকার যখন এটা আপনার নিয়মিত অভিযানটা চালায় তখন এটা জিনিসটা তখন ঠিক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।